إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেই মহান প্রতিপালকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুমিন মুমিনা ভাই বোনদের প্রতি, যে সমস্ত মুমিন মুমিনা ভাই বোন দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতে সুউচ্চ স্থান দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন যে আমরা জিলকাআদা মাসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। মাস যদি 30 দিনে পূর্ণ হয় তাহলে আগামী মঙ্গলবার হবে জিলহজ মাসের 1 তারিখ। তো আমাদের জানা উচিত, আমাদের কর্তব্য বা খতিব হিসেবে আমার ইমানি দায়িত্ব, এই জিলহজ মাসের কি গুরুত্ব রয়েছে, জিলহজ মাসে আমরা কি কি আমল করব, যে আমলগুলোর কথা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন সে বিষয়ে আজকের জুমার খুতবা সে বিষয়ে ঠিক করেছি। জিলহজ মাসের ফজিলত এবং জিলহজ মাসে আমাদের করণীয় কি কি আমল আমাদের রয়েছে। প্রথমতই আমরা জানব আল্লাহ তাআলা এই জিলহজ মাসকে যে সম্মানিত করেছেন সেই সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। মাস গণনায় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কিতাবে মাস হচ্ছে 12টি। কতটি? 12টি মাস। কখন থেকে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ তাআলার কিতাবে মাস গণনা হচ্ছে 12টি। তাহলে বছরে কতটি মাস রয়েছে? 12টি মাস রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এর মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। যালিকা দীনুল কাইয়্যিম। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত সুদৃঢ় দিন, জীবন ব্যবস্থা। তাহলে এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি বছরের মাস হচ্ছে 12টি, তার মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি সম্মানিত মাস সম্পর্কে বলতে গিয়ে বলছেন, 3টি মাস হচ্ছে মুতাতাবিআত, ধারাবাহিকভাবে এসেছে একটার পর একটা, অর্থাৎ জিলকাআদা, জিলহিজ্জা এবং মুহররম, এগুলো ধারাবাহিকভাবে এসেছে। আরেকটি হচ্ছে মাঝামাঝিতে, সেটা হচ্ছে রজব।
এই 4টি মাস হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। হারাম শব্দের অর্থ যদি আমরা একটু দেখতে চাই তাহলে জানতে পারবো হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। আমরা যেটা জেনে থাকি হারাম শব্দের অর্থ নিষিদ্ধ। তাহলে এই 4টি মাসকে আল্লাহ তাআলা হারাম বলতেছেন, এখানে আমরা অর্থ করছি সম্মানিত। সেই সাথে সাথে কাবার যে চত্বর রয়েছে সেই চত্বরকে আমরা হারাম শরীফ বলে থাকি, হারাম এলাকা বলে থাকি। সেই জায়গাটাকে আমরা কি বলি? সম্মানিত জায়গা বলে থাকি। তো কেন এক জায়গাতে নিষিদ্ধ হচ্ছে আর এক জায়গাতে সম্মানিত হচ্ছে? একই তো শব্দ, অক্ষর তো একই। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের দেশে যেগুলো বড় বড় মিউজিয়াম রয়েছে বা পৃথিবীতে যত বড় বড় মিউজিয়াম রয়েছে সেগুলোতে বা দামি দামি যেগুলো জায়গা রয়েছে সেগুলোতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ লিখে রাখে। জনসাধারণ, আম জনতা যাতে তাতে প্রবেশ করতে না পারে এজন্য বিশাল সাইনবোর্ড আকারে সিকিউরিটি দিয়ে লিখে রাখে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ বা অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ। কেন লিখে রাখে? বড় বড় যেগুলো মিউজিয়াম রয়েছে, জাদুঘর রয়েছে, বড় বড় দামি দামি যে স্থানগুলো রয়েছে সেগুলোতে সাইনবোর্ড ঝুলাই কেন? এই জন্যই ঝুলাই যে ওই জায়গাতে সাধারণ মানুষ যেতে পারে না, কেন? ওই জায়গার একটা সম্মান আছে, ওই জায়গার একটা মর্যাদা আছে। ঠিক আল্লাহ তাআলা এই মর্যাদার কারণে ওই জায়গাতে ঢোকাটাকে কি করে দিয়েছেন? নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক আল্লাহ তাআলা 12টা মাস রয়েছে, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ, বিগ্রহ এবং হাঙ্গামা দাঙ্গামা থেকে নিয়ে শুরু করে যত কিছু রয়েছে আল্লাহ তাআলা এই 4টা মাসে, অন্যান্য মাসে বৈধতা দিয়েছেন, কিন্তু এই 4টা মাসে আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন। হারাম করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। এই জন্য আপনারা দেখবেন জিলকআদা মাসের নামকরণ করাই হয়েছে। নামকরণের কারণটা যদি দেখতে যান তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। যু অর্থ হচ্ছে ওয়ালা, আর কাদা মানে হচ্ছে বসে থাকা, কোদ শব্দ থেকে এসেছে। তাহলে বসার সময় সমষ্টিক অর্থ, শাব্দিক যৌগিক অর্থ যদি আমরা জিলকআদার অর্থ ধরি তাহলে বসার সময়। কেন বসার সময় এই মাসে নামকরণ করা হলো? এই মাসে নামকরণ করা হলো বসার সময় এজন্যই যে আল্লাহ তাআলা এই মাস থেকে, এই মাস হচ্ছে শুরু যে মাসে যুদ্ধ করা বন্ধ করে দিতে বলা হয়েছে। তো মানুষ যুদ্ধ বন্ধ করে দিয়ে মানুষ কি করে? নিজের ঘরে বসে থাকে। এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে জিলকআদা। আর এই যুদ্ধ বন্ধ করার পিছনে কারণ হচ্ছে যাতে করে বাইতুল্লাহ সফর করতে গিয়ে যেন শত্রুর আক্রমণে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য পরের মাসে আসছে জিলহজ, হজের মাস। তো আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে থেকে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসে আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলার অসংখ্য মর্যাদার কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। চলুন আমরা জিলহজ মাসের মর্যাদা সম্পর্কে একটু জানি। আল্লাহ তাআলা জিলহজ মাস সম্পর্কে কসম করে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। শপথ হচ্ছে ফজরের, শপথ হচ্ছে 10 রাত্রি। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, শপথ হচ্ছে জোর এবং বিজয়ের, নেগেটিভ পজিটিভ এর শপথ কসম করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর এই আয়াতের ব্যাখ্যা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 14102 নম্বর হাদিসে। তিনি বলছেন যে ওয়ালায়ালিন আশর এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল আশর। ইন্নাল আশরা ইয়াউমুল আশর, ইয়াউমুল আযহা, আশরুল আযহা। এই 10 দিন হচ্ছে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আযহার জিলহজ মাসের যে শুরু 10 দিন রয়েছে সেই 10 দিন। এরপর বলছে ওয়াল বিতরা ইয়াউমু আরাফাতা, আর বেজর যে কসম করেছেন এটা হচ্ছে আরাফার ময়দান, আরাফার দিন। ওয়াশ শাফআ ইয়াউমুন নাহরি, আর জোরের যে কসম করেছে শাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবানির দিন অর্থাৎ ঈদুল আযহা। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারছি আল্লাহ তাআলা যে কসম করেছেন জিলহজ মাসের প্রথম 10 দিকে 10 রাত্রি, এর মাধ্যমে জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে তিনি তার নাম দিয়ে, তার সত্তা দিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কসম করেছেন, এবং কিছু জায়গাতে তিনি তার মাখলুক, তার সৃষ্টি দ্বারা কসম করেছেন। যেমন আল্লাহ বলছেন তিন ওয়াজ জাইতুন, এভাবে অনেক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন তার সৃষ্টি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সৃষ্টির কসমের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন
আল্লাহ তাআলা যখন কোন সৃষ্টির কসম করে তখন জানতে হবে, বুঝতে হবে অবশ্যই সেই সৃষ্টির বা যেই বস্তু যে সৃষ্টির কসম করছেন অত অবশ্যই অন্য কোনো মর্যাদা, আল্লাহ তাআলা অনুগ্রহ, তাৎপর্য অবশ্যই রয়েছে। তাহলে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম করলেন। এই কসম করার মাধ্যমেই একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে অবশ্যই এই জিলহজ মাসের কি রয়েছে, মর্যাদা রয়েছে। প্রথমত আল্লাহ তাআলা কসম করলেন। জিলহজ মাসের 2 নম্বর যে ফজিলত সেটি হচ্ছে পৃথিবীর পুরো বছরের সবচেয়ে মর্যাদা সম্পন্ন সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। কেননা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালু আইয়ামি দুনিয়া আইয়ামুল আশরি, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ, দুনিয়ার মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসও আমাদের কাছে স্পষ্ট করছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে পৃথিবীতে যত দিন রয়েছে সমস্ত দিনের চাইতে সর্বশ্রেষ্ঠ। এই জায়গায় তার একটা প্রশ্ন চলে আসে আমাদের কাছে যে আমরা সবাই জানি রমাদানের শেষ দশক হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন মনে করে থাকি আমরা। তাহলে সেই হাদিসের সাথে এই হাদিসের একটা সংঘর্ষ দেখতে পাচ্ছি। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই দুইটার মাঝে সংঘর্ষ দূর করে তিনি বলছেন যে এখানে এই দুইটা জায়গাতে কোনো জায়গাতেই সংঘর্ষ হয় নাই, বরঞ্চ রমাদানের শেষ দশকের রাত্রি হচ্ছে পৃথিবীর যত রাত্রি রয়েছে সবার চাইতে উত্তম, আর জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে এই 10 দিন হচ্ছে পৃথিবীর সমস্ত দিনের চাইতে উত্তম। তাহলে রাত্রের দিক দিয়ে রমাদানের শেষ 10 দিন আর দিনের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমাদান মাসের শেষ 10 দিন। এরপরে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। পৃথিবীতে যত অন্যান্য দিনে যত আমল করা হয় তার চাইতে সবচাইতে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমল। কেননা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি বলছেন আন্নাহু ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাদিহি, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল, অন্য কোনো কাজ, অন্য কোনো বনি আদমের কর্ম বেশি উত্তম নয়। এরপরে সাহাবীরা জিজ্ঞেস করছেন, ক্বাল ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারা বলল, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করার পরে জিহাদ করে ফিরে আসা যে সওয়াব, এই সওয়াবের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনে কেউ যদি আমল করে, যে কোনো আমল, তাহলে এই 10 দিনে আমল এই জিহাদের চাইতে বেশি মর্যাদাপূর্ণ, বেশি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ইল্লা রাজুলুন, তবে ওই ব্যক্তি ছাড়া খরাজা, যে ব্যক্তি বের হয়েছে, ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, সে তার জীবনের এবং সম্পদের ঝুঁকি নিয়ে যে ব্যক্তি বের হয়েছে জিহাদে, ফালাম ইয়ারজি বিশাই, বের হওয়ার পরে সে কোনো কিছুই নিয়ে ফিরে আসতে পারে নাই, এই ব্যক্তি ছাড়া। অর্থাৎ জিহাদে বের হওয়ার পরে জানমাল যা ছিল সবকিছু দিয়ে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তি শুধুমাত্র জিলহজ মাসে আমল করার চাইতে একটু উত্তম। তাছাড়া জিহাদে যাওয়ার পরে যদি ফিরে আসে এই ব্যক্তির চাইতে এই 10 দিনে যদি কেউ আমল করে তার আমলটা সবচেয়ে বেশি গ্রহণ, সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। এই জন্য সহিহ বুখারীর এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর 69 নম্বর হাদিস। আর আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহ ওয়ালা আ'যামা আজরান মিন খায়রিন ইয়ামালুহু ফি আশরিল আযহা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন বান্দা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে সওয়াবের সবচাইতে বেশি সওয়াব পাওয়ার জন্য কল্যাণকর কাজের মধ্যে থেকে অন্য কোনো কিছু নেই, যে ব্যক্তি এই জিলহজ মাসে যে কর্মগুলো করবে তার চেয়ে, মানে এই কর্ম জিলহজ মাসের প্রথম 10 দিনে যে ব্যক্তি আমল করবে, এই আমলের চেয়ে অন্য কোনো আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি নিকটবর্তী হতে পারে না। যতটা নিকটবর্তী হতে পারে, যতটা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে, যতটা সওয়াবের অধিকারী হতে পারে এই কয়েকদিনের আমল করার মাধ্যমে। এই হচ্ছে জিলহজ মাসের ফজিলত। আরো একটি ফজিলত রয়েছে। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ জিলহজ মাসের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের কথা এত বেশি কেন বলা হলো, এত বেশি কেন উল্লেখ করা হলো? এই জন্য উল্লেখ করা হলো, এই জিলহজ মাসের প্রথম দশকে একত্রিত হয়েছে সালাত, একত্রিত হয় সিয়াম, একত্রিত হয় জিকির আজকার এবং যাকাত, সেই সাথে একত্রিত হয়েছে হজ, যা অন্য কোন সময়ে অন্য কোন মাসে একত্রিত হয় না। অন্য মাসে অন্য ইবাদত একত্রিত হয়, কিন্তু একত্রিত হয় না হজ। হজ তো পাওয়া যায় না। কিন্তু এই মাসে জিলহজ মাসের প্রথম দশকে আপনি যেমন ভাবে সালাত আদায় করছেন, ঠিক অনুরূপভাবে আপনি যাকাত দিতে পারছেন, অনুরূপভাবে আপনি সিয়াম রাখতে পারছেন, সেই সাথে সাথে পাচ্ছেন আপনি হজ এবং অন্যান্য যত আমল রয়েছে সব। কিন্তু অন্যান্য মাসে কি করা যায় না? এই আমল প্রতিফলিত সবগুলো আমল পাওয়া যায় না। এই জন্য জিলহজ মাসের এত বেশি ফজিলত। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যাপারে তিনি বলতে গিয়ে বলছেন, যে হাদিসটা কিছুক্ষণ পূর্বে উল্লেখ করলাম, এটি ছিল সহিহ তারগিব ওয়া তারহিবের 1148 নম্বর হাদিস। আর 1248 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। ওই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু আল্লাহ তাআলার কাছে এই দিনের আমলগুলো সবচাইতে পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভালো আমল, অতএব ফাআকসিরু ফীহিন্না, এই দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি তাহলিল, তাকবীর, তাহমিদ এগুলো বেশি বেশি পড়ো, বেশি বেশি পড়ো। তাহলিল কাকে বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে তাকবীর আল্লাহু আকবার, তাহমিদ আলহামদুলিল্লাহ। এই তিনটা বেশি বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বললেন? এই প্রথম 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতে বললেন। এই জিলহজ মাসের প্রথম দশকে আরো একটি সুন্দর আমল রয়েছে, সেটি হচ্ছে ধারাবাহিকভাবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত আপনি সিয়াম রাখতে পারবেন। কেননা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুনানুন নাসাইর মাঝে একটি হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না, 4টি কাজ, যেই 4টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না, যেই 4টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 1 নম্বর হচ্ছে সিয়াম আশুরা, আশুরার দিন সিয়াম পালন করা। এরপরে বলছে ওয়াল আশরি, জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম পালন করা। এরপরে বলছেন ওয়া সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টি করে সিয়াম পালন করা। এরপরে বলছেন ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি আও ক্বাবলাল ফাজরি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করা, অর্থাৎ সুন্নাত যে সালাত আদায় করি এই 2 রাকাত। তাহলে এই 4টি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আশুরার সিয়াম, 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের সিয়াম। তো প্রথম 10 দিন তো সিয়াম পালন করা যায় না, এজন্য যে 10 তারিখে সিয়াম পালন করা যায় না, কেন 10 তারিখে তো ঈদ, আর ঈদের দিন সিয়াম পালন করা হারাম। এজন্য নাসাই এই হাদিসের পরে বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা নিয়ে এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম রাখতেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্য থেকে 9 দিন তিনি কি করতেন? সিয়াম পালন করতেন। তাহলে সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা জিলহজ মাসকে সম্মানিত করেছেন 4টি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস। সেই সাথে সাথে আল্লাহ তাআলা এই মাসের আমলগুলোকে পছন্দ করেন।
আল্লাহ তাআলা এই মাসের এবং পৃথিবীর যতগুলো দিন রয়েছে, দুনিয়াতে যতগুলো দিন রয়েছে, এক বছরে যতগুলো দিন রয়েছে, তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। চলুন, এই জিলহজ মাসে আরেকটি দিন রয়েছে, সেটি হচ্ছে আরাফার দিন। জিলহজ মাসের যে প্রথম 10 দিন রয়েছে, এই প্রথম 10 দিনের মধ্যে থেকে নবম দিন আরাফার দিন। এই দিন সম্পর্কে আমরা একটু জানি। জিলহজ মাসের সামষ্টিক ফজিলত সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো আরাফার দিনের ফজিলত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পারি, এরপরে আল্লাহ তাআলা তার দিনকে পরিপূর্ণ যেই দিনে করেছিলেন সেই দিনটি ছিল আরাফার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তার কিছুদিন পূর্বে বিদায় হজের ভাষণে তিনি তার দিনকে পরিপূর্ণ হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন, সে আয়াতটি ছিল আরাফার দিন, আরাফার ময়দানে। আয়াতটি কি? সূরা মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামত যত রয়েছে সেই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম ইসলামকে দিন হিসেবে। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার নিয়ামতকে আমাদের প্রতি পরিপূর্ণ করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই দিনে এই আয়াতটা নাজিল হয়, যেই সময় নাজিল হয়, যেই স্থানে নাজিল হয়, সেই স্থান সম্পর্কে আমরা জানি, সেই স্থানটা হচ্ছে ইয়াউমু আরাফা, আরাফার দিন, আরাফার জায়গা, আরাফার মাঠ। সহিহ বুখারীর 45 নম্বর হাদিসে এই কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে বোঝা যাচ্ছে আমাদের দিন যেই দিন পরিপূর্ণ হয়েছে, যেই জায়গাতে পরিপূর্ণ হয়েছে, সেই দিনটা ছিল আরাফার দিন। আর আরাফাটা হচ্ছে জিলহজ মাসের নবম দিন। এটা হচ্ছে প্রথম নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিমদের জন্য, মুমিনদের জন্য 2টি সংবিধান দিয়েছেন, 2টি সংবিধানের ঘোষণা চূড়ান্ত করে দিয়েছেন। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাতুর রাসূলিল্লাহ, অর্থাৎ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী। এইটা মুসলিমদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ তাআলা সংবিধান হিসেবে চূড়ান্তভাবে ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সহিহ মুসলিমে এবং সুনানে আবু দাউদের 1905 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে এমন বিষয় রেখে গেলাম, মা লা তাযিল্লু বা'দাহু, আমার মৃত্যুর পরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, ইনিস্তাসনতুম বিহি, যদি তোমরা সেইটাকে আঁকড়ে ধরে থাকো, তাহলে আমার মৃত্যুর পরে তোমরা কখনোই, তোমাদেরকে কেউ কোনোভাবে তোমরা বিপদগামী হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না। কি সেইটা রেখে গেলাম? আল্লাহ তাআলা বলছেন কিতাবাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি 2টি জিনিস রেখে গেলাম, লা তাযিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত সেই 2টিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই বিপদগামী হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না। সেই 2টি বিষয় হচ্ছে কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিহি, আল্লাহ তাআলার কিতাব এবং তার নবীর সুন্নাহ, অর্থাৎ হাদিস। তাহলে যেই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য, মুমিনদের জন্য সংবিধান জারি করে দিলেন যে 2টিকে, সেই দিনটি ছিল, সেই সময়টি ছিল আরাফার দিন। সেই সময়টি ছিল আরাফার দিন। শুধু তাই নয়, আরাফার দিনের আরো একটি মর্যাদা রয়েছে। এই আরাফার ময়দানের কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানু আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। আরাফার ময়দানের পাশেই, সন্নিকটে, একেবারে কাছাকাছি জায়গা হচ্ছে নামান। যারা হজে গিয়েছেন তারা সবাই জায়গাটা দেখেছেন।
এই নামান নামক জায়গাতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে পিপিলিকার মতো আদম সন্তানদেরকে বের করেছিলেন, করে তার সম্মুখে রেখেছিলেন। রাখার পরে তিনি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আদম সন্তানরা আমরা বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের প্রতিপালক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, শাহিদনা, আমরা সাক্ষী হলাম, আমি সাক্ষী রয়ে গেলাম, যাতে করে তোমরা কিয়ামতের দিন, ইয়াউমাল কিয়ামাতি, যাতে করে তোমরা কিয়ামতের দিন এই কথা বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এটা তো আমরা জানতাম না, এই বিষয়ে তো আমরা অবহিত ছিলাম না, এই বিষয়ে তো আমরা অবগত ছিলাম না, এই কথা যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো, এই জন্য আদমের পিঠ থেকে, মেরুদণ্ড থেকে তোমার আদম সন্তানদেরকে পিপিলিকার মতো বের করে সবার কাছ থেকে আমি সাক্ষ্য নিয়েছিলাম, আমি কি তোমাদের প্রভু নই? এরপরে অথবা তোমরা এই কথা যেন বলতে না পারো, ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু, আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষরা, আমাদের পূর্বে তারা শিরক করেছিল, ওয়া নাহনু যুররিয়াতুম মিন বা'দিহিম, এবং আপনার তাদের পরে তো আমরা তাদেরই সন্তান, অর্থাৎ আমাদের পূর্ববর্তী পিতারা শিরক করছিল, আপনার শিরকে নিমজ্জিত ছিল, আপনার সাথে অংশীদারি স্থাপন করেছিল, আমরা তো তারই সন্তান, তার পরবর্তী বংশধর, আমরাও সেই সূত্রে কি করছি? শিরক করেছি। আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, আমাদের পূর্বপুরুষ বাতিলরা যা করেছে সে কারণে কি আপনি আমাদেরকে কিয়ামতের দিন পাকড়াও করবেন? এই কথা যেন তোমরা বলতে না পারো, এই জন্য আমি সেই দিন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তাহলে বোঝা যাচ্ছে এই জায়গাতে যে আল্লাহ তাআলা যে অঙ্গীকারটা নিয়েছিলেন, সেই অঙ্গীকারের স্থানটা ছিল, জায়গাটা ছিল আরাফা, সেই জায়গাটা ছিল আরাফার ময়দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস থেকে আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটি হচ্ছে, আরাফার ময়দানে, আরাফার দিনে পৃথিবীর মধ্যে থেকে যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন, অন্য কোন দিনে এত বেশি মুক্তি দান করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার, পৃথিবীতে এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বান্দাকে এত বেশি রক্ষা করে থাকেন মিন ইয়াউমি আরাফা, আরাফার দিনের চেয়ে। অর্থাৎ আরাফার দিনে পৃথিবীতে সমস্ত মানুষের চাইতে, অন্যান্য দিনের চাইতে সমস্ত মানুষের মধ্য থেকে সবচাইতে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন, সেটি হচ্ছে আরাফার দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুক্ত করার পরে আল্লাহ তাআলা গর্ব করে বলেন, ফায়ুহাদি বিহিমুল মালায়েকা, তিনি ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন যে, মা আরাদা হাউলাই, আমার এই সমস্ত বান্দারা কি চায়? তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আরাফার দিন সবচাইতে বেশি আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে বের করে থাকেন, মুক্ত করে থাকেন। আর এক হাদিসে আল্লাহ তাআলা এই আরাফাবাসীদেরকে লক্ষ্য করে, আরাফার ময়দানে যারা উপস্থিত হয় তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের যখন ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, আরাফার দিনে তার বান্দাদেরকে নিয়ে গর্ব করেন, বিআহলি আরাফা, যারা আরাফার ময়দানে উপস্থিত হয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন এবং বলে, উনজুরু ইলা ইবাদি, তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, আতাউনি, আমার এই সমস্ত বান্দারা আমার কাছে এসেছে, সুরসান গুবারা, তারা আমার কাছে এসেছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, গায়ে ঘোরাঘুরি লেগে আছে, সবাই আমার কাছে এসে চাচ্ছে, আমার ইবাদতে মগ্ন হয়েছে, আমার আদেশের কারণে তারা একত্রিত হয়েছে, আমার এই বান্দাদের দিকে তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো। এটা কে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কোন দিন বলেন? আরাফার দিন বলেন। কাদেরকে নিয়ে বলেন? যেই দিন আরাফার ময়দানে হাজির উপস্থিত হয়েছে সেই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উল্লেখ করে বলেন, দেখো আমার বান্দাদের। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, শুধু এতটুকুই নয়, আরাফার দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কেউ যদি আরাফার দিনে সিয়াম রাখে তাহলে তার পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম আরাফা, আরাফার দিনের সিয়াম আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে ধারণা করছি, আমি আশা রাখছি, ভরসা রাখি, এই আরাফার দিনের একদিনে সিয়াম রাখার কারণে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আরাফার দিনে যতগুলো সওয়াব রয়েছে, যতগুলো মর্যাদা রয়েছে, যত ফজিলত রয়েছে, তার মধ্যে তো অন্যতম একটি ফজিলত হচ্ছে আরাফার দিনে সিয়াম রাখলে পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? ক্ষমা করে দেন। এখন আমাদের দেশে অনেক সময় ইখতিলাফ লেগে যায়, আরাফার দিনে কোন দিন আমরা সিয়াম পালন করব, এটা নিয়ে ইখতিলাফ থেকে যায়। যে আমাদের দেশ অনুযায়ী তো 8 তারিখে সৌদি আরবে আরাফা, আর আমাদের দেশ অনুযায়ী আরাফার দিন তো হচ্ছে 9 তারিখে, জিলহজ মাসের 9 তারিখ। তো সিয়াম রাখবো কোন দিন? বিজ্ঞ আলেম ওলামা যারা রয়েছেন, সলেহ আল ফাওজান সহকারে অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছেন বিজ্ঞ পণ্ডিত, তারা বলছেন যে এই যে মর্যাদাটা, আরাফার দিনে সিয়াম রাখার মর্যাদা সহ আরো অন্যান্য যে সমস্ত আমলের কথা এসেছে, এই মর্যাদাটা শুধুমাত্র আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়েছে এই জন্য যেই দিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করবে সেই দিন সিয়াম রাখবে। এই নিয়ে আরো ইখতিলাফ রয়েছে, তাদের এটা মতামত। তবে কেউ যদি তার দেশের অনুযায়ী 9 তারিখে সিয়াম রাখে, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে সেই সওয়াব পেয়ে যাবে। কেউ সওয়াব থেকে মাহরুম হবে এটা আমি মনে করি না। কেন মনে করি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিম ফাস্তাহাদা, যখন কোনো বিচারক, কোনো মুফতি, কোনো মুজতাহিদ ইজতিহাদ করে, ফাআসাবাহু, এবং ইজতিহাদ করতে গিয়ে সে যদি সঠিক করে, ফালাহু আজরান, তাহলে ওই ব্যক্তির জন্য ডবল পুরস্কার রয়েছে। ওয়াইন আখতা, আর ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল ইজতিহাদ করে বসে, ফালাহু আজরুন, ওই ব্যক্তির জন্য একটা পুরস্কার রয়েছে। সঠিক করলে 2টা, আর একটা করলে, মানে ভুল যদি করে তাহলে 1টা। তাহলে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব থেকে মাহরুম করছেন না। যেহেতু এটা ইজতিহাদি বিষয় আমাদের মাঝে, এজন্য আমরা ইখতিলাফ করব না। ইখতিলাফ আমাদের মধ্যে রয়েছে, তবে আমরা ইফতিরাক হব না, বিভক্ত হয়ে যাব না, এক থাকবো। আমাদের কাছে যেটা সঠিক মনে হয় সেটা পালন করবো। এই নিয়ে আরো অনেক কথা রয়েছে, অনেক দ্বন্দ্ব রয়েছে, আরো অনেক প্রকার আমাদের সমাজে অনেক সময় উগ্রতা দেখা যায়। এই বিষয়টিকে লক্ষ্য করেন, আমরা এটা থেকে বিরত থাকবো, অবশ্যই এটাতে আমরা জড়াবো না। আরেকটি আমার সামনের সপ্তাহে যেহেতু কুরবানি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, সে তো আগেই বিষয়টা বলে দেই, কেননা যে আমলটা আমাদের আরেকটা জরুরি আমল, সে আমলটা আমরা পাবো না সামনের সপ্তাহে বলে, সেটা আমাদের কেন অবগত হবে না। সেটা হচ্ছে, আমরা যারা কুরবানি করতে চাই, কুরবানি করতে আমরা যারা চাই, কুরবানি করা যাদের আমাদের সামর্থ্য রয়েছে, এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা মিনকুম আইয়ুযাহিয়া, তোমাদের মধ্য থেকে যারা চায়, যারা ইচ্ছা পোষণ করেছে কুরবানি করার, ফালা ইয়াখুযান্না শা'রান ওয়ালা ইয়াকলিমান্না যুফরান, তাহলে সে যেন তার চুল না কাটে এবং নখ ছোট না করে। তো যারা আমরা কুরবানি করার সামর্থ্য রাখি, নিয়ত করেছি, এই সামনে মঙ্গলবার আসতেছে, আসার পরে এই মঙ্গলবারের আগে 1 তারিখ পড়বে, মঙ্গলবারে জিলহজ মাসের 1 তারিখ, এর আগেই আমরা কি করব? চুল নখ কেটে নিব। আরেকটি বিষয় আমাদের সমাজে যে বিষয়টি বহুল প্রচলিত, সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আসলে যারা কুরবানি দিবে তারা কি করতে পারবে না? মুরগি জবাই করতে পারবে না, বা গোশত খাওয়া যাবে না। এরকম অনেক জায়গাতে, অনেক সমাজের প্রচলন রয়েছে। কোন কথা, আসলে এরকম কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। আপনি জবাই করতে পারবেন, খেতেও পারবেন। আল্লাহ তাআলা এই কয়দিনে আপনার জন্য মুরগি জবাই করা বা প্রাণী জবাই করা আপনার জন্য আল্লাহ তাআলা হারাম করে দেননি, আল্লাহ তাআলা বৈধতা রেখেছেন। তবে
যারা হজে গিয়েছে তাদের জন্য বিধিনিষেধ রয়েছে, আপনার আমার জন্য নেই। আর আরেকটা বিষয় আমাকে একজন প্রশ্ন করেছিলেন, হজ্জুল আকবার, অর্থাৎ যদি জুমার দিনে হজ হয় তাহলে সে হজকে হজ্জুল আকবার বলে থাকে, যা আমাদের দেশে বা এতে প্রচলন রয়েছে, মানে বড় হজ বলে থাকে। আসলে কথাটা সত্য নয়, অসত্য। প্রতি হজই হচ্ছে আল হজ্জুল আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানি ঈদের দিন অর্থাৎ ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিনে তিনি এই দিনকে বলেছেন, এই দিন কুরবানি ইয়াউমুন নাহার হচ্ছে আল হজ্জুল আকবার, অর্থাৎ প্রতি বছরই হচ্ছে হজ্জুল আকবার হয়। আর আরাফার ময়দানের যতগুলো ফজিলত রয়েছে তার আরো একটি ফজিলত, আরো একটি মর্যাদা হচ্ছে আরাফার দিনে উপস্থিত হওয়াটাই হজের মূল উদ্দেশ্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদরাকা আরাফাতা, যে ব্যক্তি আরাফা পেয়ে যাবে কবলা আয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়ার পূর্বে, ফাকাদ আদরাকাল হজ্জ, সে ব্যক্তি হজ পেয়ে যাবে। মানে মিনায় 3 দিন অবস্থান করতে হয়। কেউ যদি একদিন কম করে তবুও কোনো সমস্যা নেই, একদিন যদি বেশি করে তবুও সমস্যা নেই, কিন্তু আরাফার ময়দানে যদি কেউ ফজরের আগে, ফজর উদিত হওয়ার আগে যদি না পৌঁছায় তাহলে তার হজ হবে না। ফজরের আগেই কি করতে হবে? আরাফার ময়দানে উপস্থিত হতে হবে। কেননা যে ব্যক্তি আরাফার ময়দানে উপস্থিত হলো ওই ব্যক্তি হজ পেয়ে গেল। তো আরাফার ময়দানে এতগুলো মর্যাদা রয়েছে, অর্থাৎ এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন হচ্ছে কি? আরাফার দিন। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবো, বেশি বেশি জিকির আজকার করবো, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাইবো, এবং এই 9 দিন আমরা চেষ্টা করবো সিয়াম রাখার। আর এই 9 দিন যদি আমরা সিয়াম রাখি তাহলে কোন দিন আরাফার দিন 8 তারিখ না 9 তারিখ সেটাও পেয়ে যাবো। যা ইখতিলাফ থাকবে থাক, দুটাই কি করব? পেয়ে যাব। তা আমরা বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এবং এই দিনগুলোতে যদি কারো যাকাত দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা যাকাতও দিব, বেশি বেশি দান সাদকাও করব। তাহলে আল্লাহ তাআলা এই আমলটা আমাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণীয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম দশকের প্রতি গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।